বাংলাদেশি কর্মীদের বড় তিনটি শ্রমবাজারে তৈরি হয়েছে পাসপোর্ট জটিলতা। প্রায় ৬ মাস অপেক্ষা করেও মালয়েশিয়া, সৌদি আরব ও কাতারের বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট জটিলতার সমাধান মিলছে না। প্রবাসীরা বলছেন বেশিরভাগ ভিসার মেয়াদ শেষ পর্যায়ে। সময় মতো ভিসা নবায়ন করতে না পারলে গ্রেফতার হওয়ার এবং জরিমানা গোনার শঙ্কা রয়েছে। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনের তথ্য বলছে, মালয়েশিয়ায় এ পর্যন্ত ৪৬,০০০-এর বেশি প্রবাসী মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি নবায়নের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ২৮,০০০ কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় রয়েছে। বাকি ১৪,০০০-এর বেশি পাসপোর্ট এখনও প্রক্রিয়াধীন। শুধু মালয়েশিয়া নয়, বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেও একই পরিস্থিতি। সেখানকার দূতাবাসের কর্মকর্তারা বলছেন ১ লাখের বেশি কর্মীর পাসপোর্ট আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৮৫,০০০-এর বেশি কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় আটকে আছে। কাতারে ১০,০০০ কর্মীর পাসপোর্ট আবেদন জমা রয়েছে, যাদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। দূতাবাসগুলো থেকে পাওয়া এই তথ্য বিশ্লেষণে দেখা যায়, সময়মতো পাসপোর্ট না পেলে ৩ দেশের ১.৫ লাখের বেশি কর্মীর অবৈধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দূতাবাসগুলো বলছে, এমআরপির বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও এমআরপির প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট ছাপা হতে দেরি হচ্ছে। তবে এমআরপি আবেদন প্রিন্টিংয়ের অপেক্ষায় থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত ই পাসপোর্ট দেওয়া হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সরকার অনুমোদিত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলকে পাসপোর্ট তৈরির কাজ হস্তান্তর করেন। খোঁজ নিয়ে জানা যায়, পাসপোর্ট না থাকায় কেউ কেউ এরই মধ্যে অবৈধ হয়ে গেছেন, অনেকে আবার অবৈধ হওয়ার ঝুঁকিতে রয়েছেন। এদিকে হাইকমিশন থেকে বলা হয়, এমআরপির জন্য যারা আগে আবেদন করেছেন তাদের সেই ব্যাংক স্লিপ কপির সঙ্গে অতিরিক্ত ৫১ রিঙ্গিত জমা দিলে ই পাসপোর্ট আবেদনের সুযোগ রয়েছে। তবে নাম আর বয়স নিয়ে জটিলতায় সংশোধনের আবেদন করতে পারছেন না অনেকেই। এ বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম প্রেস সচিব সুফি আবদুল্লাহিল মারুফ কালের কণ্ঠকে বলেন, ঢাকার প্রিন্টিংয়ের সমস্যার কারণে এমআরপি পাসপোর্ট আটকে আছে। তবে ই পাসপোর্ট চালু রয়েছে। অনলাইনে জন্ম নিবন্ধন করলে ই পাসপোর্ট আবেদন করে দেওয়া হচ্ছে। কুয়ালালামপুর ছাড়াও অন্যান্য রাজ্যে প্রতি শনি ও রবিবার কনসুলেট টিম গিয়ে কর্মীদের পাসপোর্টের জন্য আবেদন ফর্ম পূরণ করে দিয়ে আসছে বলেও জানান তিনি। একই সমস্যা সৌদি আরবেও। সৌদি আরবে প্রায় ৩০ লাখ প্রবাসী, বেশিরভাগই পাসপোর্ট নিয়ে দুর্ভোগে পড়েছেন। অনেকেই অবৈধ হয়ে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে এক প্রবাসী কালের কণ্ঠকে বলেন, পাসপোর্ট নবায়ন করতে দেওয়ার ৫ থেকে ৬ মাস পরও পাসপোর্ট পাননি তিনি। আরেক প্রবাসী হাসানুর রশিদ কালের কণ্ঠকে বলেন, ১০ জুন পাসপোর্ট জমা দেন তিনি। ৮ অক্টোবর পাসপোর্ট দেওয়ার কথা থাকলেও নভেম্বর মাস শেষ, কিন্তু মেলেনি পাসপোর্ট। নাম প্রকাশ না করার শর্তে দূতাবাসের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, অনেক প্রবাসীর ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে। পাসপোর্ট হাতে না পেয়ে ইকামা নবায়ন করা সম্ভব হয়নি। তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এতে কর্মীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারছেন না। পাসপোর্ট নবায়ন জটিলতায় কাতারে বর্তমানে ১০,০০০-এর বেশি বাংলাদেশি চাকরি হারানোর শঙ্কায় আছেন। ভোগান্তি বাড়ছে রেসিডেন্সি নবায়নেও। দ্রুত সমস্যার সমাধান না হলে দেশে ফেরত আসা ছাড়া অন্য কোনো পথ থাকবে না বলে জানান তারা। এ বিষয়ে কথা বলার জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।